আজকে অনেক দিন পর সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, তাই আমার ছাদের গাছগুলো অনেক সুন্দর হয়েছে, সবুজ দেখতেই পারতেছেন। আর বাগানে এত পরিমাণ সবজি হয়েছে, এবার খেয়ে ফুরানো যাচ্ছে না, তাই অনেকগুলো সবজি হয়েছে। আর গাছগুলা বিশাল বড় বড় হয়ে গেছে, মাশাল্লাহ। সবাই বলবেন আলহামদুলিল্লাহ। আমার এই গাছের পেঁপেগুলো খেতে খুবই সুস্বাদু। আর এবার প্রচুর পরিমাণ মরিচ হয়েছে আর ভেন্ডি হয়েছে, উস্তা তো সেই অনেক দিন ধরে খাইতেছি। আর টক পাতাগুলো খুবই সুন্দর হয়েছে, তাই বাগান থেকে আজকে কিছু সবজি নেব। তাই বৃষ্টির মধ্যে বাগানে এসে পড়ছি। ঠান্ডার দিনে ভর্তা খেতে খুবই ভালো লাগে, তাই কিছু বাগান থেকে টাটকা মরিচগুলো ওঠামো। আর এই মরিচগুলো দেখতে এত সুন্দর আর খেতেও খুবই সুস্বাদু। এই মরিচের জালগুলো অনেক ভালো লাগে খেতে। আর মরিচগুলো দেখতে ছোটো লেগে, মরিচের প্রচুর পরিমাণ জাল আছে, তাই এই মরিচ দিয়ে আজকে ভর্তা করব। তাই বাগান থেকে অনেকগুলো মরিচ উঠাইতেছি। আর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার অনেকগুলো মরিচ গাছ হয়েছে। এবারের সিজনে মরিচ বাজার থেকে আমার কিনতে হয় না, আমার এই ছাদ থেকে অনেক পরিমাণ মরিচগুলা এখান থেকে আমার চলে যায়। আর বাইরে অনেক তো সুন্দর লাগতেছে, প্রচুর পরিমাণ বৃষ্টি। আর আশেপাশেও কাশফুলগুলা দেখতে খুবই সুন্দর। আর এই টক পাতা গাছটা অনেক বড় হয়ে গেছে, তাই আজকে পাতাগুলো উঠাই দিয়েছি। দেখেন অনেক সুন্দর পাতা, তাই আজকে টক পাতার ভর্তা করব। আর আমার বাগানে এত পরিমাণ সবজি হয়েছে, এই সবজিগুলো জেনে উঠাই দিয়েছি আজকে। আর বাগানের সবজিগুলো দেখেন একদম টাটকা। আর বৃষ্টি হলে মনে হয় যে বাগানে নতুন করে জীবনটা ফিরে পায়। আর আমার বাগানে এখন আছে আপনার সিম লাগাইছি। আর এই গাছগুলো অনেক বড় হয়েছে। এবারকার ভেন্ডিগুলা অনেক পরিমাণ খাওয়াইছে, তাই কিছু যে লাউ পাতাও নিয়ে নিতেছি। এই পাতাগুলো দিয়ে ভর্তাটা করবো। এই চুকা পাতা সবাই খেতে পছন্দ করে, আমরা অনেক পছন্দ করি। অনেকেই বলে যে এই চুকা পাতাগুলা খেতে খুবই সুস্বাদু হয়, তাই আমার বাগানে প্রত্যেক বছর আমি 2টা একটা গাছ লাগাইতে চেষ্টা করি। আজকে গরম ভাতের সাথে ভর্তাটা খুবই মজা হবে। সবাই ভালো থাকবেন।